সত্যিই তো, মাইনে না নিয়ে গেলে তো ঢুকতে দেবে না। তুমি কিছু একটা ব্যবস্থা করে দিও না, না হলে যে মেয়েটার পড়াশুনো বন্ধ হয়ে যাবে। এর জন্যই এর জন্যই তোমাকে বাবা বলতে আমার ঘৃণা করে। তোমার মতো লোকের সাথে কথা না বাড়ানোই ভালো। তুমি যা পারো তাই করো। এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তোমাদের যেটা বলেছি তোমরা সেটাই করবে, না হলে না হলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ করে দেবো আমি। বেশ করব, আরো বেশি করে করব। তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি তোমার মাকে নিয়ে আলাদা থাকো গিয়ে। এই সংসার তুমি সামলাও, আমি আর পারবো না তোমার সংসার সামলাতে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? একবার এদিকে একটু এসো বাপু, একটু দরকার আছে, শুনে যাও না। কি হলো? সাত সকালে এমন চিৎকার করে ডাকাডাকি করছেন কেন? দেখো না বৌমা, মাথায় না খুব যন্ত্রণা করছে। কিছু যদি বাড়িতে ওষুধ থাকে একটু দিয়ে দাও না গো। আপনার ছেলে কি ওষুধের কারখানা খুলে রেখেছে নাকি? সারাদিন শুধু ওষুধ আর ওষুধ। ভেবেছেনটা কি আমাদের কাছে কি পয়সার গাছ আছে? না আপনার বাবা জমিদারের মতো অনেক সম্পত্তি রেখে গেছে? এরকম করে বলছো বৌমা? আমার কষ্ট হচ্ছে বলেই তো তোমাকে বললাম। তোমাকে ছাড়া আমি আর কাকে বলবো বলো তো? কষ্ট হচ্ছে তো মুখের ফুটানি তো বন্ধ হচ্ছে না। এইভাবেই আমাদের আর কতদিন জ্বালাবেন বলুন তো? এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না, একদম সহ্য হয় না। তুমি আমাকে এই রকম ভাবে বলছো বৌমা? এ জীবনটাই কি আমাকে কথা শুনে শুনে কাটাতে হবে? কাজের মতো কাজ করলে কথা শুনতে হতো না নিশ্চয়? আমাদের জন্য সারা জীবন আপনি কি করেছেন? এই তো অসহায় গরিবী অবস্থার মধ্যে আমাদের ফেলে রেখেছেন। এই সংসারে এখন নুন আনতে পান্তা ফুরাই। এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল মা। হুম, ভাগ্য? ভাগ্যের দোষ একদম দেবেন না বলছি। একটা ছেলের জন্ম দিয়েছেন, সে তো সারাদিন নাকে কান্না করে বেড়ায়। এইভাবে চললে কি করে চলবে বলুন তো? বৌমা, তুমি আমার ছেলের কথা বলছো? সে তো সারাদিন চেষ্টা করে কি করে আমাদের দুজনকে খুশি রাখবে। তাই নাকি? কই, আমার চোখে তো কোনোদিন পড়ে না। বিয়ের পর আমাকে জীবনে কোনোদিন কিছু দিয়েছে? আমাদের যে পরিবারের অবস্থা খারাপ, সেটা তো তোমাকে প্রথমেই বলেছিলাম। তাও তো তুমি এই বাড়িতে বিয়ে করে আসতে রাজি হয়েছিলে বৌমা। আপনি একদম বড় বড় কথা বলবেন না। আপনার মতো লোক আমার দেখা আছে, কাজ নেই কাম নেই, শুধু মুখে বড় বড় কথা। জমিদার বাবু, ও জমিদার বাবু, বাড়িতে আছেন? আমার উপর একটু দয়া করুন। কি হলো রাজু? তুমি এরকম সাত সকালে দৌড়তে দৌড়তে আসছো? কি ব্যাপারটা কি? বাবু, ঘরে আমার গিন্নি সব সময় রেগে লাল। আমার বাবার যে শরীর খারাপ, হাতে কাজ কাম নেই। আপনি যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতেন খুব ভালো হতো। আমি বুঝতে পারছি তোর অবস্থাটা, কিন্তু এই গরমের সময় তোকে কি কাজ কাম দিই বলতো দেখি? আপনার তো অনেক জমি জায়গা, সব জমিতে ধান চাষ করা আছে। যদি ধান কাটার কাজটা আমাকে দিতেন। হ্যাঁ, সেই কাজ আমি তোকে দিতে পারবো, কিন্তু
আমি তো তোকে সেই কাজ দেব না। এটা আবার কি ধরনের কথা বাবু? আমি ঠিক করে খেতে পাচ্ছি না, বউ আমাকে আর আমার মাকে কথা শোনাচ্ছে। আপনি এই ছোট্ট একটা ব্যবস্থা আমার জন্য করতে পারবেন না? সে তো বলবি, লোকের মেয়েকে বিয়ে করার আগে নিজের পায়ে দাঁড়ানো দরকার ছিল, তাই না? এখন বোঝো ঠেলাটা, সংসার চালাতে কত কষ্ট করতে হয়। জমিদার বাবু, সেটাই তো ভুল হয়ে গেছে আমার। আবেগের বশে আমি ভুল করে ফেলেছি, কিন্তু এখন খুব পস্তাচ্ছি। তার মানে তোর ভুল তুই বুঝতে পেরেছিস, আর তোর ভুলটা আমাকেই শুধরাতে হবে। তাহলে একটা কাজ কর, আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবেই করবি। তাই তো বলছি বাবু, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি সে কাজ খুব মন দিয়ে করব। আপনি শুধু একবার বলুন আমায় কি করতে হবে। দুজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা উসুল করতে হবে, বুঝলি? দাদা গো, চাষের জমিতে এত সকাল সকাল এসে কি আর হবে বলো তো? গরুর মতো খাটাখাটনি করে সব পরিশ্রমই মনে হচ্ছে বৃথা যাবে। আরে আরে, এ কথা কেন বলছো ভাই? কি হয়েছে বলো তো? কি আর হবে, আবহাওয়ার যা খবর শুনছি, এবারও মনে হচ্ছে আমাদের কষ্টের ফসলটা একেবারে জলে গেল। কি বলছে কি খবরে? আবার মুষলধারে বৃষ্টি হবে, আকাশে নিম্নচাপ লাগবে, যে কোনো সময় প্রচণ্ড বৃষ্টি হয়ে এবারেও বন্যা ডেকে নিয়ে আসবে। যারে, তাহলে এ বছরও গেল? এত মাসের খাটাখাটনি একেবারে জলাঞ্জলি হয়ে যাবে। বাবা, ও বাবা, দেখো তো মা এই ফর্দটা পাঠিয়েছে। বলেছে বাড়ি যাওয়ার সময় তোমাকে ফর্দ দেখে মালপত্র নিয়ে যেতে। তোর মা আবার ফর্দ পাঠিয়েছে? উফ, এই সময় হাতে একটাও টাকা পয়সা নেই, ফর্দ দেখে মাল নিয়ে যেতে বললেই তো মুশকিল। ওসব জানি না, বাজার না নিয়ে গেলে বাড়িতে কিন্তু না খেয়ে থাকতে হবে, রান্না হবে না, মনে থাকে যেন। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি সবই জানি। এখন ফর্দটা আর ব্যাগটা রেখে বাড়ি যা, এখানে গরম করছে খুব। কোথায় গরম করছে বাবা? তুমি কি সব উল্টোপাল্টা বকছো? কালকে থেকেই তো গরমটা অনেক কমে গেছে। গরম কমার মানেটা বুঝতে পারছো তো? আমার কথাটা সত্যি না মিথ্যে? সত্যি হলেই বা কি, আর মিথ্যা হলেই বা কি? যদি সর্বনাশ হয়, আমাদের দুইজনেরই তো সর্বনাশ হবে, তাই তো নাকি? এইভাবে আর চলে না দাদা, আমাদের অন্য কাজ খুঁজতে হবে, না হলে সারা জীবন আমরা এই গরিব হয়ে থাকব। কপাল রে কপাল, সব কিছুই কপাল। দেখি এইভাবে আর কতদিন চলতে পারে। বাবা, আমার কালকে স্কুলে মাইনে দিতে হবে। কালকে স্কুলের মাইনেটা দেবে গো? ছুটকি মা, আমাকে অত চাপ দিস না, আমি তোর স্কুলের মাইনে আস্তে আস্তে দিয়ে দেব। কিন্তু মাইনে না নিয়ে গেলে তো স্কুলে ঢুকতে দেবে না। সত্যিই তো, মাইনে না নিয়ে গেলে তো ঢুকতে দেবে না। তুমি কিছু একটা ব্যবস্থা করে দিও না, না হলে যে মেয়েটার পড়াশুনো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখি কালকে কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সত্যি জীবনে কি করলাম, একটা মেয়ের ইচ্ছা সেটাও পূরণ করতে পারছি না। ওগো, নিজেকে দোষারোপ করছো কেন? দেখবে একদিন না একদিন ঠিক তুমি করে দেখাবে। দূর, তোমার স্বপ্ন দেখা বন্ধ করো তো দেখি। তুমি জানো কিছুদিনের মধ্যে প্রচন্ড নিম্নচাপ লাগবে, আমাদের জমির সব ধান নষ্ট হয়ে যাবে গো। এবারও বৃষ্টি হবে? তাহলে এবার কি হবে? তাহলে আবার কি, 1 বছর না খেতে পেয়ে ভিক্ষা করে খেতে হবে। না, এবার মনে হচ্ছে বিদেশে কোনো কাজে যেতে হবে। না না, তোমাকে বাইরে কাজে যেতে হবে না। দেখো ঠিক একটা রাস্তা বেরিয়ে যাবে। তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো বলো তো দেখি? মা ঠিকই বলেছে বাবা, তুমি ছাড়া আমরা কিভাবে থাকবো? তুমি বাইরে চলে গেলে তোমার কথা খুব মনে পড়বে।
আমার তো চিন্তায় চিন্তায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তোদেরকে খাওয়াতে না পারলে আমি কি করে থাকবো বলতো দেখি। ধানগুলো মনে হচ্ছে এবারও নষ্ট হয়ে যাবে। তুমি অত চিন্তা করো না তো, দেখো আমাদের সংসারটা ঠিক যেমন তেমন করে চলে যাবে। তোমার সাথে একটু দরকার আছে বাবা। তা তোমার কাছে যদি সময় থাকে তাহলে আমি কি কিছু বলতে পারি? কি হয়েছে? তাড়াতাড়ি বলে এখান থেকে যাও। আমার সময়ের অনেক দাম আছে। আমার সময় বেশি নষ্ট করো না তুমি। এবছর মুষলধারে বৃষ্টি হতে পারে, তাই ধান জমির প্রচুর ক্ষতি হতে পারে। তা তুমি কিছু একটা ব্যবস্থা নাও, আমি এটাই বলতে এসেছিলাম। আমি তো আর প্রকৃতির সাথে লড়াই করতে পারি না। ক্ষতি হলে হবে, তা আমি আবার কি ব্যবস্থা নেব? যারা ছোট ছোট জমি চাষ করে তারা তো না খেতে পেয়ে মারা যাবে। তাদের কথাটা একবার ভাবো। তাদের কথা কি আর ভাববো? তাদের জিনিস তারা ঠিক বুঝে নেবে। তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না। বাবা, তুমি স্বার্থপরের মতো কথা বলো না তো। তারা সব ছোট ছোট চাষি। তাদের কথা যদি তুমি না ভাবো তাহলে তুমি গ্রামের জমিদার হয়েছো কি করতে? এই ছাগল, বাবাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা তুমি শেখোনি? এখানে এসে খুব বড় বড় কথা বলছো, যত সব। বাবা, যদি নিজের কাজটা ঠিক মতো না করো তবে সম্মান কিভাবে দেব বলো? সম্মান দিতে মন চায় না যে। তাই নাকি? সম্মান দিতে মন চায় না? বেরিয়ে যাও, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। হ্যাঁ বাবা, সম্মান কিভাবে দেব বলো? তুমি ওই ছোট ছোট চাষিদের প্রতি কোনো দায়িত্বই নিতে চাও না। এত দায়িত্বহীন হলে কিভাবে চলবে বলো? তুমি আমাকে নিয়ে কি ভাবলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এই গ্রামের জমিদার, যা ইচ্ছা তাই করতে পারি। তাতে তোমার কিচ্ছু বলার অধিকার নেই। এর জন্যই তোমাকে বাবা বলতে আমার ঘৃণা করে। তোমার মতো লোকের সাথে কথা না বাড়ানোই ভালো। তুমি যা পারো তাই করো। কি করা যায় বলতো ভাই? ধানগুলো চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে যেতে দেব? এখন যে ধান কাটবো তারও তো উপায় নেই। মোটামুটি 2 মাস ধানগুলো ফেলে রাখতে হবে জমিতে, তারপর ব্যবস্থা করা যাবে ধান কাটার। কি ব্যাপার রাজু, তোকে তো আগে আমার জমিতে কখনো দেখিনি। আমার জমিতে হঠাৎ? বলতো দেখি কি ব্যাপার? ব্যাপার তো আছেই। আমি তো আর এমনি এমনি আসিনি এখানে। জমিদার বাবু বলেছেন অর্ধেক ধান কেটে বিক্রি করে আমায় টাকাটা দিতে। তার মানেটা কি? আমরা শুধু শুধু জমিদারকে কেন টাকা দিতে যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলছো এসব? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তোমাদের যেটা বলেছি তোমরা সেটাই করবে, না হলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ করে দেবো আমি। তুই কি আমাদের হুমকি দিতে এখানে এসেছিস? আমি হুমকি দিতে আসিনি, যেটা সত্যি সেটাই বলতে এসেছি। তোমরা কবে টাকা দেবে সেটা আমাকে কালকে জানিয়ে দিও। কালকে আসার কোনো দরকার নেই, উত্তরটা তুমি এখনই শুনে যাও। জমিদার কি বললো না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কোনো টাকা জমিদারকে দিতে পারবো না। কি? তোমাদের এত বড় সাহস? তোমাদের কিভাবে সোজা করতে হয় সে রাস্তা আমার জানা আছে। এই যে, এবার উঠুন, তাড়াতাড়ি খেয়ে নেন দেখি। খেয়ে আমাকে উদ্ধার করুন, আমার অনেক কাজ পড়ে আছে। আমি যে নিজের হাতে খেতে পারবো না গো। আমার সারা শরীর ব্যথা। আমার খুব কষ্ট হচ্ছে উঠে বসতে। তুমি একটা কিছু করো বৌমা। বাবা, ওনাকে আবার উঠে বসিয়ে খাইয়ে দিতে হবে মনে হচ্ছে। দেখুন, খেতে হলে খান, না হলে না খান। এসব বাজে কথা রাখেন তো আপনি। তাহলে ছেড়ে দাও আমাকে। আমি কিছুদিন না খেয়ে থাকলে ঠিক একদিন মরে যাব।
তোমাদের কোনো অসুবিধাই হবে না আমার জন্য। হুম, সেটা করলে তো আবার আপনার ছেলের কথা শুনতে হবে। আমি তো চাই আপনি আজকেই পৃথিবী ছেড়ে চলে যান। তুমি কি বললে গিন্নি? তুমি আমার মাকে এত বড় কথা বলতে পারলে? তোমার সাহস তো বড় মন্দ না। এই শোনো, বাড়ির সমস্ত কাজ যখন আমাকেই করতে হবে, আবার তোমার মাকে আমাকেই দেখতে হবে, এই বাড়ির সমস্ত লোক আমার কথা মতোই চলবে, এই বলে দিলাম। তাই বলে তুমি এমন কোনো কাজ করো না যাতে আমার মা বেঁচে থাকতেও মারা যায়। বেশ করব, আরো বেশি করে করব। তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি তোমার মাকে নিয়ে আলাদা থাকো গিয়ে। এই সংসার তুমি সামলাও, আমি আর পারবো না তোমার সংসার সামলাতে। বাবু, আপনার সাথে একটু দরকার ছিল। আপনার কি একটু সময় হবে? তোমরা দুইজনই হঠাৎ করে আমার বাড়িতে? কি চাই তোমাদের? বলো, কি বলবে? আপনি রাজুকে পাঠিয়েছিলেন আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, এটা কি সত্যি? তোমাদের কে বলেছে এসব কথা? রাজু আজকে আমাদের জমিতে গিয়েছিল, তাই সরাসরি কথা বলতে আসলাম আমরা। আপনি সত্যি করে বলুন বাবু। আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আমার নাম নিয়ে এসব উল্টোপাল্টা রটানো হচ্ছে। এসব কিছুই মিথ্যা। ঠিক আছে বাবু, আমরা শুধু এইটুকু কথাই জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। বৌমা, বাইরে কি বৃষ্টি নামলো নাকি? কেন, কানের মাথাটাও খেয়েছেন নাকি? বুঝতে পারছেন না বাইরে বৃষ্টি হচ্ছে কি না? বুঝতে পারছি গো বৌমা, সব বুঝতে পারছি, কিন্তু এবার আমাদের ধানের জমিগুলোর কি হবে? এ হে হে হে, ঢং দেখলে আর বাঁচি না। এমন ভাব করছেন যেন আপনার বিঘের পর বিঘা জমি আছে, আর সেই সব জমি আপনি চাষ করছেন। আমি তো চাষ করিনি বৌমা, কিন্তু গরিব চাষিদের কি অবস্থাই না হবে বলো তো। তারা তো সব কিছু হারিয়ে পথে বসবে। তা যে পথে বসে বসুক, তাতে আপনার এত চিন্তার কি আছে? আপনি বেশি বকবক করবেন না তো। তা বেশ, আমি বেশি বক বক করব না। আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি আমি তোমাদের খুব কষ্ট দিচ্ছি। আপনি তো প্রত্যেক দিনই এই কথাটাই বলেন, তা কই, কষ্ট থেকে তো আর মুক্তি দিতে পারছেন না। জানো বৌমা, এই সময় ট্যাংরা মাছ কিন্তু খুব ভালোই লাগে। দেখেছো, বুড়ির কি বায়না দেখেছো? আপনি দয়া করে এবার মুখটা বন্ধ করুন, আমাদের আর বিরক্ত করবেন না তো। কি অবস্থা রে আমাদের ধান ক্ষেতের! চারিদিকে জলে থই থই করছে, কোনটা কার জমি ঠিক মতো চেনাই যাচ্ছে না। দাদা, চারিদিকে খেয়াল না করে একবার পায়ের দিকে লক্ষ্য করে দেখো, কি এগুলো? আরে, এইগুলো তো বড় বড় ট্যাংরা মাছ মনে হচ্ছে, কিন্তু এখানে কি করে আসলো? দাদা, কত ট্যাংরা মাছ ভেসে এসেছে বানের জলে, দেখো। কিন্তু এত ট্যাংরা মাছ নিয়ে আমরা করব কি? আমাদের তো ধানের জমি নষ্ট হয়ে গেল। এবার এবার আমরা এক বছর কি খাবো? দাদা, একটু চিন্তা ভাবনা করে দেখো, যদি এই ট্যাংরাগুলো আমরা ধরে বাজারে বিক্রি করতে পারি, তাহলে কিন্তু অনেক টাকা রোজগার করতে পারবো। বাহ, তোর মাথায় তো বুদ্ধি আছে বলতে হবে। তুই একদম ঠিক কথা বলেছিস রে, কথাটা তুই ভুল বলিসনি। অনেক টাকা রোজগার হবে আমাদের। তাহলে
একটা কাজ করা যাক, এই ট্যাংরাগুলো এখনই ধরে আমরা বাজারে নিয়ে যাব বিক্রি করতে। তা বেশ, চল আমরা বাড়ি যাই। বাড়ি থেকে মাছ ধরার জাল আর মাছ রাখার পাত্র নিয়ে আসি। আরে রাজু, তুই কি কাজটা ঠিক করলি আমাদের সাথে? জমিদার বাবুর নামে মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিতে চেয়েছিলি তুই? না না, বিশ্বাস করো দাদা, জমিদার বাবুই আমাকে পাঠিয়েছিলেন তোমাদের কাছে টাকা আদায় করতে। আমি মিথ্যে কথা বলিনি, বিশ্বাস করো আমার ওপর। কিন্তু কেন? আমাকে সবকিছু খুলে বলতো, ব্যাপারটা কি হয়েছিল? তুমি তো জানো আমাদের পরিবারের অবস্থা কতটাই খারাপ। আমার নুন আনতে পান্তা ফুরোয়, তাই বাবুর কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। ঠিক তখনই তিনি সুযোগ পেয়ে আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিলেন। বুঝতে পেরেছি, কিন্তু তুই আমাদেরকে সব কথা বলে দিলি। জমিদার বাবু তো তোকে এখন আর ছাড়বে না। এই চিন্তায় চিন্তায় আমার সারা রাত ঘুম হয়নি। অনেক ভেবে দেখলাম যে সৎ পথে থেকে অল্প টাকা রোজগার করা অনেক ভালো। যাক, তবে তুই এতদিনে বুঝলি। দাদা, বলছিলাম যে আমাকে কিছু ট্যাংরা মাছ দিতে পারবেন? আরে, আমাদের জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। এই হাড়ি থেকে তোমার যত ট্যাংরা লাগে তুমি নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নেই। কোথায় রাজু? তুই বাড়িতে আছিস? একটু বেরিয়ে আয় তো, তোর সাথে দরকার আছে। আরে জমিদার বাবু, আপনি আসুন আসুন, বাড়ির ভিতরে আসুন। না না, থাক, ভিতরে আর যাব না। তুমি রাজুকে একটু ডেকে দাও তো, বেটাকে একটা কাজ দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি না। সে আপনি একদম ঠিক কথাই বলেছেন। দেখুন না, আজকে কোনো কাজ কাম করে না বলেই তো আমাদের এই হাল। তা সে বজ্জাতটা কই? তাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? এই তো বাবু, আমি চলে এসেছি। আয় বেটা আয়। তা কোথায় মরতে গিয়েছিলি? আমি কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। এই একটু পাশের দোকানে চা খেতে গিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, তোকে যে বলেছিলাম গোপাল আর ভুলুর কাছ থেকে টাকা আনতে, এনেছিস? আপনি আমাকে একটা কাজ দেবেন আর আমি সেটা করব না, তাই কখনো হয়? এনেছি, টাকা নিয়ে এসেছি বাবু। আপনি আপনার সুন্দর সুন্দর হাতগুলো পাতুন, আমি দিচ্ছি। বাবারে বাবা, এ কি এত বড় ট্যাংরা আমার হাতে কাটা গেঁথে দিল যে, জ্বলে পুড়ে যাচ্ছে। আমি তোকে ছাড়বো না রাজু। জমিদার বাবু, এখনই আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, যান বলছি। আর শোনো আমার ফুলটুসি বউ, তুমি যদি আমার মার সম্পর্কে আর উল্টো পাল্টা কিছু বলো, তোমাকেও আমি দেখে নেব। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।